সত্যি যদি তাকে ভালোবাসো তাহলে তাকে মুক্তি দিয়ে এসো। এটাই হবে তোমার পক্ষে তাকে দেওয়া শ্রেষ্ঠ উপহার। তুমি আমার বাবা হয়ে এই কথাটা এত সহজে বলতে পারলে? হ্যাঁ পারলাম, বাবা বলেই পারলাম। পুত্রের ভালো মন্দ আমি অন্যের চেয়ে অনেক বেশি ভাবি। অন্যের মেয়ের চেয়ে নিজের ছেলেকে আমি অনেক বেশি উদার দেখতে চাই। এর নাম উদারতা বাবা নয়। দেখো সৌম্য, তুমি ওকে যত আঁকড়ে ধরবে ও তত তোমার থেকে দূরে সরে যাবে, আর তুমি যত উদার হবে ও তত বেশি তোমার প্রতি সহানুভূতিশীল হবে। আমি কিন্তু রঞ্জা সহানুভূতি চাইনি বাবা। ভালোবাসা চেয়েছ, কিন্তু সহানুভূতি ছাড়া তো ভালোবাসা জন্মায় না সৌম্য। সব সম্পর্কের ভিত্তি হচ্ছে সহানুভূতি। আমি রঞ্জাকে ফিরিয়ে আনার ঠিক চেষ্টা করব বাবা। তাহলে আবার একটা ভুল করবে সৌম্য। যাকে আমার ভাবনাকে তোমার ধ্রুব বলে মনে করার কিছু নেই। তোমার নিজের অভিজ্ঞতা যা বলে তাই করবে, নিজের এক্সপিরিয়েন্স যা বলে তাই করবে। তুমি যাবে আমার সঙ্গে? আমি কেন যাব? এই বাড়িতে রঞ্জা যদি কাউকে অন্তর থেকে শ্রদ্ধা করে থাকে, কাউকে ভালোবেসে থাকে, তাহলে সেটা একমাত্র তুমি। তুমি কিছু বললেও কিন্তু না বলতে পারবে না। আমি তো কিছু বলবো না বাবা। দেখো, নীতিগতভাবে যেটা আমি বিশ্বাস করি না সেই ব্যাপারে আমি কোনোদিন কোনো কথা বলবো না। তুমি আসলে চাও না, না চাও না যে রঞ্জা ফিরে আসুক? না, আমি চাই না রঞ্জা আমার অনুরোধ বা কথা রাখতে না পেরে বাধ্য হয়ে ফিরে আসুক। আমি যদি কখনো তার কাছে যাই, তোমার বাবা হিসেবে যাব না সৌম্য। একজন আলাদা মানুষ হয়ে যাব। তুমি হয়তো আমার আচরণে দুঃখ পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো, তোমাকে দুঃখ দেওয়ার আমার কোনো উদ্দেশ্য ছিল না। ও দিদি, ওনার মেয়েকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, সুশান্ত তো তখন বললো, খবর দিয়ে দিয়েছে। হায় ঠাকুর, হায় ঠাকুর, কখনো ভেবেছিলুম এরকম এক রাত্রির মধ্যে মানুষটা আমাকে ফেলে রেখে চলে যাবে? ভেবেছিলুম ঠাকুর, আমি যে তাকে ছাড়া আর কাউকে চোখে দেখতে পাইনি। সারাক্ষণ তো ওই মানুষটাই আমার সর্বস্ব জুড়ে ছিল। আমি এখন কাকে নিয়ে থাকবো? কাকে নিয়ে থাকবো ঠাকুর?
দিদি, এমন করে আর কাঁদবেন না গো। তার আত্মার যে শান্তি পাবে না গো দিদি। মানুষটাকে শান্তিতে থাকতে দিন, তার আত্মার শান্তি হোক দিদি। কিন্তু এখান থেকে এইটুকু, এতটুকু রাস্তা মেয়েটা এখনো কেন আসছে না বলুন দেখি, সেটাই তো বুঝতে পারছি না। আটকে দিয়েছে ওর শ্বশুর বাড়ির মানুষজন, ওকে আটকে দিয়েছে। তোমাদের যখন আমি বলতুম তখন তো তোমরা কেউ বিশ্বাস যেতে না, ভাবতে ময়নার মা বুঝি মিছে কথা বলছে। হ্যাঁ, এখন এখন তোমরা নিজেরাই দেখো না, মেয়েটা এসেছে এসেছে আমার কাছে, তার বাবার কাছে, তার বাবার কাছে একটিবার তার কাজ করার জন্য কে আসবে বলো? ওই মেয়েই তো আসবে। আটকে দিয়েছে ওরা, আসতে দেয়নি তো, ওরাই তো আটকে দিয়েছে। এই যে করে থাকে খুব অন্যায় করেছে। বলেছে মানে? হ্যাঁ বলেছে মানে? বলেছে নয়তো এই আপনারাই দেখতে পারতেন আমার ময়না কথা কাটা শুনে ছুটে ছুটে কখন চলে আসতো, কখন চলে আসতো। শুনেছি ময়নার এখন ভরা মাস, সে নিজেই অসুস্থ, সেই জন্য মনে হয় আসেনি হয়তো। কি? না না না, বাজে কথা, একেবারে বাজে কথা। ওরাই তো আমার মেয়েটাকে ওই রূপ সাজিয়ে রেখে দিয়েছে যাতে ওদের ছেলের আবার বিয়ে দিতে পারে। আচ্ছা বৌদি, আপনি এত ভাবছেন কেন বলুন দেখি? আমরা কি সব মরে গেছি? অতই সোজা। ময়নাকে নিয়ে যদি এই বাড়িতে ওরা না আসে না, আমরা সবাই মিলে ওই জামাইয়ের বাড়িতে চড়াও হব। হ্যাঁ, জানেন ময়নার বাপটা শুধুমাত্র ওই ময়নার শোকেই চলে গেল, ওই ময়নার শোকেই। আপনাদেরকে আর কি বলবো, ওই ময়নাই তো একমাত্র আমাদের শিবরাত্রি সলতে। পারলো না ময়নার বাপটা ওর এই দুর্দশা সহ্য করতে পারলো না কো। ওই মেয়ের জন্যই তো বাপটা ভেতরে ভেতরে একেবারে ক্ষয় হয়ে যাচ্ছিল গো, একেবারে ক্ষয় হয়ে যাচ্ছিল। তবে কি জানো তো, পুরুষ মানুষ তো, ও তো আর আমাদের মতন কথায় কথায় কাঁদতে পারবে না কো, কথায় কথায় কাঁদতে পারবে না কো। না, একটু শরবত মুখে দিন না দিদি, কত বেলা হয়ে গেল, কিছু খাননি কো। আমার গলা দিয়ে কিচ্ছু রোজবে না, কিচ্ছু রোজবে না। উনি তো যাবার সময় আমার খাওয়া দাওয়া সব নিয়ে চলে গেছে। আমার গলা দিয়ে এখন কিচ্ছু নামবে না, কিচ্ছু নামবে না। আত্মহত্যা মহাপাপ, তা না হলে। ও দিদি, এবার থামুন, কি যাতা বকে যাচ্ছেন বলুন তো। যা সত্যি আমি তো তাই বলছিলাম দিদি, মনের কথা কানাই তো বলছি। না দিদি,
আপনার একটা কিছু হয়ে গেলে মেয়েটার কি হবে বলুন দেখি একবার। আপনাকে তো মেয়েটার মুখের দিকে তাকিয়ে ধৈর্য ধরতেই হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে তো। পারছি নি, পারছি নি, আমি আমি পারছি নি, পারছি নি। আপনাকে পারতেই হবে। আচ্ছা, ময়নার শ্বশুর বাড়িতে ময়নাকে নিয়ে কিসের এত অশান্তি বলুন তো? দেখো, আমার মেয়েটাকে তো তোমরা জন্মস্তক দেখছো। আমার মেয়ের মুখে দরকার ছাড়া কোনো কথাই পড়ে না কো। মেয়ে যেমন আমার ঘরে স্থির, তেমনি সংসারী। কিন্তু কিন্তু ওই বিয়ের দিন থেকে আমার মেয়ের কপাল কাটা পুড়েছে। বিয়ের দিন তো পুড়েছে। হ্যাঁ বৌদি, কানা ঘুষ হয়ে নানা কথা শুনতে পাই। কানাঘুষো? কানাঘুষো হতে যাবে কেন? হ্যাঁ, যা সত্যি মানুষজন জানুক। কানাঘুষো হবে কেন? তাছাড়া আমার মানুষটাই যখন নেই কো, তখন আর গোপন রাখার কি আছে? তাছাড়া তোমরাই দেখো, এই যে আমি যদি এখন কোনো বিপদে আপদে পড়ি, কারা দেখবে আমাকে? হ্যাঁ, তোমরাই তো হলে আমার পাড়ার লোক। হ্যাঁ, সে তো বটেই, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? এখন ওসব কথা থাক না, পরে হবে। একটা শোকের বাড়িতে পরে কেন? পরে হবে কেন? আমি এখনই বলছি, এখনই বলবো। আমার জামাই, তার তো বার দোষ আছে। অন্য মেয়ে মানুষের সঙ্গে ভালোবাসা আছে। কোনোদিনও আমার মেয়েটার মুখ পানে ফিরেও তাকায়নি কো, কোনোদিনও না। ওকে ভালোই বাসেনি। হ্যাঁ, কিন্তু ভোগ করতে ছাড়িনি কো। ছি 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 ছি, তোমরাই বলো দেখিনি, আমার আর কে রইল সাত খুলে? আমার কাছে কেউ রইল না গো। আমি তো এখন একা। হ্যাঁ, তাহলে তো আমার ময়নার আমার কাছে এসে থাকা উচিত। তাহলে আমি একটু শান্তি পেতাম এই অবস্থায়। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক, 100 বার ঠিক, 1000 বার ঠিক। ওরা আসুক, আমরা সবাই মিলে বলবো, সবাই মিলে। না, এত দেরি করে ফেললি কেন? শেষবারের মতো তোর বাপটাকে পেট্টাপো করতে
তার বাবার এই খবরখান শোনানোর পর থেকে মাইয়া আপনার এত কান্দাকাটা করতেছিল যে জ্যাঠামশাই করলেন এই অবস্থায় তার বাপরে দেখানো ঠিক হইব না। মানে এই এই অবস্থায় কইতে চাইতেছিলেন আর কি, তার পেটের বাচ্চাটার ক্ষতি হইতে পারে তো ভ্যালিগাই। ভ্যালিগা আমি তারে শ্মশান ঘাটেও লইয়া যাই নাই। আমি যখন একটিবার তোমার কাজটিতে এসে গেছি তখন আর আমি কিছুতেই তোমাকে আমার কাজ ছাড়া করবো না। কি বললি মা? তুই 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 আমার কাছে থাকবি? আমার কাছে থাকবি? আমার কাজ ছাড়া করবি না গো? না, আমি এবার থেকে তোমার কাছে থাকবো, তোমার কাছে থাকবো মা। আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। তাই জামাই, কি ভাবছো? আমারে কইতেছেন? হ্যাঁ, তোমাকে ছাড়া আর কাকেই বা বলবো। কি বলছিলাম, কি ভাবছো? মানে তোমার শাশুড়ি মা তো এখন সম্পূর্ণ একা হয়ে গেলেন, তা তার দেখাশোনার ভার তো এখন তোমাদের দুজনকেই নিতে হবে। এখন থেকে তোমাদেরকেই সব দেখাশোনা করতে হবে বাবা। ওকে তো আর একা রাখা যায় না। তাই বলছিলাম যে তোমাদের দুজনকে এখন থেকে এখানেই থাকতে হবে। তা সম্ভব না। কি? দেখো দেখো, তোমরাই দেখো, নিজের চোখে দেখো কেমন তারা নিষ্ঠুর মানুষ। এই অবস্থা তো বলে কিনা এখানে থাকতে পারবে না গো। দেখো দেখেন, যা সত্য আমি তাই কইছি। আমি আমার বাপ মায়ের একমাত্র সন্তান। ইনফ্যাক্ট আমার পরিবারের একমাত্র সন্তান আমি। আমার পক্ষে তাগরে একা ফেলাইয়া অন্য কোথাও থাকা সম্ভব না। সম্ভব কি অসম্ভব সেটা আমরা বুঝবো। আপনারা আমার থ্রেট করেন নাকি? হ্যাঁ, করছি, তাই করছি। তোমার বেলেল্লাপানার কথা অনেক শুনছি। এবার থেকে ওসব ছাড়তে হবে, আর মন দিয়ে ময়নাকে নিয়ে ঘর সংসার করতে হবে, এবং তাও এখানে থেকে। আসছো যে? আপনারা আমারে বোধ করে চিনতে পারেন নাই। চিনতে পারলে এই কথাগুলি কইতেন না। জামাই, আমাকেও বোধহয় তুমি ঠিক ভালোভাবে চিনতে পারো, নাহলে এই ধরনের কথা তুমি বলতে না।